কিছুদিন আগে দেখলাম কেউ একজন বলেছেন যে নারীরা অফিস করবে 5 ঘন্টা আর বাকি 3 ঘন্টা করবে না কাজ, কিন্তু তারপরেও তাকে পুরো বেতন দিয়ে দেওয়া হবে। কে দিবে? প্রথম বলবে, পরে বললো যে সরকার দিয়ে দিবে। মানলাম আমি সরকার দিবে, কিন্তু এই টিচার কাছে এমপি সাহেব তার অফিসে যে কাজ করে যে লোকগুলি, যে মহিলারা, তাদের কি 8 ঘন্টা কাজের দরকার নাই তাদের? কিন্তু সে যদি 5 ঘন্টা কাজ করে, আপনার না হয় বেতন দেওয়া লাগলো না, কিন্তু তার কাজটা ওই 3 ঘন্টার কে করবে? আপনি 3 ঘন্টার জন্য আরেকজন নিয়োগ দিতে পারবেন? তাহলে কতদিন পরে কি হবে? আপনি মেয়েদেরকে চাকরি দিতে আগ্রহী হবেন, তাই না? যে তারা কাজ দিলে সে 5 ঘন্টা কাজ করে চলে যাবে। তো এটাকে আমরা নারীদের উপকার করলাম না ক্ষতি করলাম? বরঞ্চ যদি তার কর্মক্ষেত্রে তার মর্যাদা, তার সুযোগ সুবিধা এগুলো যদি আমরা বাড়াইতে পারি, সেটা অনেক বেশি উপকার হয়। কিন্তু কোনো মতেই তার এমন ব্যবস্থা না করা যাতে তার প্রয়োজন, তার রেলিভেন্স কমে যায়। কাজে ওই রকম কোনো প্রতিশ্রুতি আমরা দেই না। আমরা যে প্রতিশ্রুতি দেই, আমরা মনে করি যে প্রতিশ্রুতি জনকল্যাণে, দেশের কল্যাণে। দেশ আমার আপনার সকলের। এই প্রতিষ্ঠান যারা কাজ করে তাদের সকলের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। দেশের ভালো যদি চান তাহলে প্রতিষ্ঠানের ভালো চাইতে হবে। আমার শরীরের ভালো যদি চাই তাহলে আমার হাতের ভালো চাওয়া হবে? আমার এই হাত যদি অবশ হয়ে যায়, আমার শরীর ভালো থাকবে? আমার একটা পা যদি আহত হয়, আমার শরীর ভালো থাকবে? তেমনি প্রতিষ্ঠানগুলি যদি ভালো না চলে, দেশ ভালো চলবে না। আর দেশকে ভালো চলার জন্য যদি আমরা আগ্রহী হই, তাহলে প্রতিষ্ঠানগুলিকে ভালোভাবে চালাতে হবে। এই ব্যাপারে দায়িত্ব পালনে অবহেলার কারণে আপনারা যদি কেউ বিপদে পড়েন, পরিষ্কার কথা, আপনাদের অবহেলা বা দুর্নীতির কারণে বিপদে পড়লে আমরা আপনাদের পাশে নাই। আর ন্যায্য পথে থাকবেন, আপনার ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সর্বসময় সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, এবং আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য যা কিছু করা দরকার আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু আমাদেরকে লজ্জিত করেন না, দয়া করে। আপনি এমন কোনো কাজের জন্য এমডি সাহেবকে অনুরোধ করতে বললেন না যেটা বলতে আমরা লজ্জা পাবো, যে স্যার একটা দোষ করে ফেলছে, মাফ করে দেন, সরি, এটা বলতে পারবো না।